আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমি কেন ডিপ অ্যানালাইসিস করি না, হয়তোবা আমার জ্ঞান নেই। আসলে এটা ভুল। আমি ডিপ অ্যানালাইসিস করেই ভিডিও করতে আসি। কিন্তু নিজের সেফটির জন্য বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থার কথা বিবেচনা করে শুধুমাত্র সংবাদ মাধ্যমে যেটুকু আসে বা যেটুকু বললে আমার কোনো বিপদ হবে না বা কেউ এটাকে খারাপভাবে নিবে না, ঠিক সেইটুকুই আমি ভিডিওর মাধ্যমে বলি। যাই হোক, চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন এই বিষয়ে। আপনাদের আর কোনো মতবাদ থাকবে না আশা করি। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে। 1952 যখন ভাষা আন্দোলন হয়, তখন ছাত্ররাই আন্দোলন করে বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা করেছিলেন এবং 1971 সালের মুক্তিযুদ্ধেও ছাত্ররা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 2024 জুলাই অভ্যুত্থানেও কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীরাই অনেক বেশি অবদান রেখেছেন এবং সবার আগে তারাই রাস্তায় নেমেছিলেন। তো প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশে যখনই বড় বড় রেভলিউশন আসতেছে, অভ্যুত্থান আসতেছে, সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের ভূমিকা অনেক বেশি এবং তারাই এটা বিশেষ করে নিয়ে আসতেছে। ছাত্রছাত্রীদের এই ভূমিকা আমরা কখনোই ভুলে যাব না, কিন্তু আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ছাত্রছাত্রীরা এই রাজনীতির নোংরা এই খেলায় যদি ডুবে যায় তাহলে তাদের ভবিষ্যৎ কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তাই যারা বড় ভাই বোন আছেন বা বাবা মা আছেন, তাদের সবার উচিত আপনার সন্তান কোথায় যাচ্ছে এবং এই রাজনীতির নোংরা খেলায় ডুবে যাচ্ছে কিনা সেই ব্যাপারে সতর্ক থাকা উচিত। যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছেন তাদের এখন আমি মনে করি না উচিত আপনাদের এই রাজনীতির নোংরা খেলায় নামা এবং এই রাজনীতি নামক বিষয়টা আপনাদের মাথায় নেওয়ার। এখন আপনাদের সময় হচ্ছে পড়াশোনা করার এবং নিজেদের ক্যারিয়ার ঠিক করার, এবং আপনাদের প্রধান লক্ষ্য থাকা উচিত যে পড়াশোনা করা এবং পরীক্ষায় অনেক ভালো ফলাফল করা। ছাত্র রাজনীতি বিষয়টা অনেক বেশি ভয়ানক হয়ে যাচ্ছে। ক্যাম্পাসে বলেন, স্কুলের ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস এবং ভার্সিটির ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা ওপেনলি বিভিন্ন ধরনের ছুরি, তারপর হচ্ছে চাপাতি, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। স্কুল এবং কলেজ পর্যায় থেকে ছাত্র রাজনীতি একেবারেই বয়কট করা উচিত। যেভাবে বুয়েটের একজন ছাত্র আবরার ফাহাদ কিন্তু এই রাজনীতির কারণেই তার জীবন হারিয়েছিলেন। এরকম হয়তো হাজারো আবরার ফাহাদ জীবন হারাচ্ছেন যেটার সংবাদও আমরা পাচ্ছি না। কিন্তু এই ছাত্র রাজনীতির এই নোংরা খেলা থেকে স্কুল এবং কলেজকে অন্তত বাদ দেওয়া উচিত। আজকে আপনি যদি রাস্তায় নামেন দেখবেন আপনার ছোট ভাই রাজনৈতিক কোনো দলের, বড় দলের একটা সঙ্গী বা তাদের হয়ে কাজ করছে। তো আপনি যদি সেই বিষয়ে অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে চান, দেখবেন আপনার ছোট ভাই আপনার বিরুদ্ধেই লাঠি তুলছে এবং আপনাকেই মারধর করছে। তো এই পরিস্থিতি বাংলাদেশে অনেক বেশি হয়ে চলছে এবং সামনে অনেক বেশি হবে। তো এই সামনের এই ভবিষ্যৎটা নষ্ট হওয়ার আগে আমাদের সবার উচিত এই ছাত্র রাজনীতি নামক নোংরা খেলাটা বন্ধ করা এবং আমাদের ছোট ছোট ভাই বোন গুলাকে এই রাজনীতির নোংরা থেকে বের করে নিয়ে আসা। আমাদের সবার এই যে সংস্কার করি, এই প্রথম সংস্কার হচ্ছে স্কুল এবং কলেজ থেকে এই রাজনীতিটা বের করা। রাজনীতি করার একটা বয়স থাকে, একটা লেভেল থাকে, যেখানে গিয়ে আপনি চাইলে আপনি ক্যারিয়ার হিসেবে রাজনীতিটাকে বেছে নিতে পারেন। কিন্তু স্কুল কলেজে বসে পড়াশোনার বয়সে আপনার কোনো দরকার নেই রাজনীতি নামক এই নোংরা খেলায় ডুব দেওয়া। যাই হোক, আমি আমার ছোট ভাই বোনদেরকে বলবো আপনারা এই ছাত্র রাজনীতি নামের নোংরা খেলা থেকে বের হয়ে আসুন এবং আপনাদের সুন্দর ভবিষ্যৎকে আরো সুন্দর করতে পড়াশোনার দিকে মনোযোগী হন। এবং বাবা মা, বড় ভাই বোনদেরকে বলবো আপনারা অবশ্যই খেয়াল রাখুন আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, আপনাদের ভাই বোনরা কোথায় যাচ্ছে, তাদের উপর অনেক বেশি লক্ষ্য রাখুন, কারণ বাংলাদেশের অবস্থা বর্তমানে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটির পাশে থাকতে পারেন এবং আপনাদের কোনো মতবাদ থাকলে সেটাও আমাকে জানাতে পারেন এবং ভিডিওর কোনো কথাবার্তায় ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।